আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذريته وأهل بيته وأصحابه وأنصاره وشيعه ومحبه وأمته وعلينا معهم أجمعين। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ, এটা মিজানুল আখবার দর্স। আলহামদুলিল্লাহ, গত দুটি দরস ইউটিউবে অনলাইনে ক্লাসে দেওয়া হয়েছে। তো এখন আজকের দরস নং হচ্ছে 3 নাম্বার। তো আলহামদুলিল্লাহ, আগে যেগুলো পড়া অনলাইনে যেগুলো দেওয়া হয়েছে ওই 2 ক্লাসের পড়াসহ আজকে তৃতীয় দর্সের মধ্যে ইনশাল্লাহ আমি আরও একটু বিস্তারিত আরও তাহকিক করে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরও বিস্তারিত বলার ইনশাল্লাহ কি চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, আলহামদু, তাহলে আলহামদু মূলত ইয়া আল্লাহ ছিল। আলহামদু, হে আল্লাহ, লাকাল হামদু, আপনার জন্য, অর্থাৎ আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা, আপনার জন্য, আলহামদু, সমস্ত প্রশংসা। এটা হচ্ছে আলিফ লাম ইস্তাগরাকি, মানে সমস্ত প্রশংসা এখানে। তাহলে আলহামদু, হে আল্লাহ, লাকা, আপনার জন্য, আলহামদু, সমস্ত প্রশংসা, ওয়াল মাজদু, একটা মাজদ এবং হামদ এবং সানা, এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে, মানে আল্লাহর হামদের ক্ষেত্রে, মাজদ এর ক্ষেত্রে, আল্লাহর সানার ক্ষেত্রে। তারপরে দেখেন, আন্তা, আপনি, কামা, 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 কাপটা হচ্ছে হরফে জার লিত্তাসবি, মাটা হচ্ছে মাই মাসদারিয়া। তাহলে কামা, আপনি তেমন, আন্তা, আপনি, কামা, তেমন, আসনাইতা, ইয়ানি কাসানাইকা, অর্থাৎ আপনি তেমন, আল্লাহ আপনি তেমন, আপনি আপনার উপরে, আলা নাফসিকা, আপনার উপরে, তথা আল্লাহ আপনি তেমন, আপনি আপনার উপরে যে প্রশংসা করেছেন, যে প্রশংসা করেছেন, সে প্রশংসার ক্ষেত্রে আপনি তেমন। তাহলে আন্তা, আপনি, কামা, তেমন, আসনাইতা, আপনি তেমন, অর্থাৎ আসনাইতা মানি কাসানাইকা। তাহলে আন্তা কামা, আন্তা আপনি, কামা আসনাইতা, আসনাইতা, আসনাইতা। তো এখানে একটা অর্থ আছে, তো আমরা জানি আসনাইতাটা মূলত ফালতার উজনে। তো ফালতা উজনের মধ্যে এটা অর্থ তুলে তুমি এর ক্ষেত্রে। তাহলে এটা এর মধ্যে অর্থ আপনি বলার কারণ হচ্ছে আপনি বলে এটার মধ্যে আফজল বেশি। তাহলে বলা হচ্ছে আন্তা, আপনি, কামা, যেভাবে, আপনি তেমন, আসনাইতা, আপনি আপনার, আলা নাফসিকা, তথা আপনি আপনার উপরে, আল্লাহ আপনি তেমন, আপনি আপনার উপরে যে প্রশংসাগুলো, যে প্রশংসা করেছেন, ঠিক তেমনি আপনি তেমন। সল্লি, দরুদ বর্ষিত হোক, ওয়াসালিম এবং সালাম বর্ষিত হোক, আলা রসুলিকাল মুতাইল আল করিমি, আলা রসুলিকাল আলা রসুলিকা, আপনার রসুলের উপর, আল মুতাই, যিনি অনুগত, আল কারিমি, যিনি দয়াবান। এখানে আল কারিমি এবং আল মুতাই আল কারিমি, এই দুটো শব্দ এখানে কি হচ্ছে, মৌসুফ সিফাত হচ্ছে, মানে মৌসুফ সিফাত হচ্ছে এখানে। তাইলে আল মুতাই, যিনি অনুগত, তাহলে এখানে যিনি অর্থ কোত্থেকে আসছে, যিনি অর্থটা মূলত আসছে ওই আলিফ লাম থেকে। তাহলে এখানে ওই আমরা জানি নাহুর মধ্যে আছে সিগা যদি ইসমে মফুল এবং ইসমে ফাইলের সিগা হয়, তখন ইসমে মফুল এবং ইসমে ফাইলের মধ্যে সিগার ক্ষেত্রে যে আলিফ লামটা আসবে, আলিফ লাম বামানা আল্লাজি, তথা এটা আল্লাজি, তাই ইসমে মৌসুল অর্থ হবে। তাইলে আল্লাজি, আল মুতাউ, আলিফ লাম বামানা আল্লাজি, আল মুতাই, যিনি অনুগত, আল কারিমি, যিনি দয়াবান, সৈয়দনা, আমাদের সৈয়দ, মুহাম্মাদিন, আন নবী আর রউফি আর রহিমি, যিনি অদৃশ্য সংবাদদাতা এবং যিনি সহনশীল এবং যিনি দয়াবান, আমাদের সৈয়দ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলা আলিহি, এবং তার পরিবার বর্গের উপর, ওয়া আসহাবিহি, এবং তার সকল সাহাবীর উপর, ওয়া আতবাইহি মানি, যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত পথকে যারা অনুসরণ করেছেন, ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন, আজমাইন, কি হোক, সকলের ক্ষেত্রে কি হোক, বর্ষিত হোক।
ওয়াবাদু অতঃপর। তো ওয়াবাদু এটা মূলত মুবনি, তাহলে ওয়াবাদু মানি বাদু মানি আইমুল এবারত হবে, তথা এখানে মুজাফ ইলারে কি আছে, মাহজুফ আছে, তাহলে বাদু মানি আই বাদ আল হামদি ওয়াস সালাতি। কলা বললেন, আব্দুর রাব্বিল ওলি, তাহলে আব্দুর রব্বি তার প্রতিপালকের বান্দা, তার মানে রসুল, তথা রসুলের রবের বান্দা, রসুলের রবের বান্দা সে নিজে, তথা কিতাবের মুআল্লিফ আর মুসান্নিফ, হ্যাঁ, তথা ওই কিতাবের যিনি মুসান্নিফ মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহি আলাই। তাহলে কলা বললেন, কলা দার আসল কওয়ালাবুদ, কলা বললেন, আব্দুর রব্বি তার প্রতিপালকের আব্দ তথা বান্দা, আসসাইয়িদু, আসসাইয়িদু কেন দাল উপর পেশ কেন, সেটা ওই আব্দ এর কি হচ্ছে, বদল হচ্ছে, মুহাম্মদ মুহাম্মদ আমিমুল ইহসান ইবনুল হাকিমি সৈয়দি, আমিমুল ইহসান আমিমুল ইহসান ইবনু ইবনু আল হাকিমি আল হাকিমি আসসাইয়দি, আসসাইয়দি আব্দুল মান্নান আল মুজাদ্দাদি আল বারকাতি, আব্দুল মান্নান আল মুজাদ্দাদি আল বারকাতি আল মুফতি বিজামিই বিজামিই নাহুদা, তিনি নাহুদা জামি মসজিদের কি ছিলেন, মানে মুফতি ছিলেন। সুম্মা অতঃপর মুদাররিসু, তিনি শিক্ষক ছিলেন, বিল মাদ্রাসাতিল আলিয়াতি, তিনি আলিয়া মাদ্রাসা শিক্ষক ছিলেন, বিকলকাতা কলকাতা, তথা তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা কি ছিলেন, শিক্ষক ছিলেন। তারপরে তিনি তাহলে তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায়, তিনি কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। সুম্মাল মুদাররিসু, তিনি শিক্ষক ছিলেন, শিক্ষক ছিলেন বিল মাদ্রাসাতিল আলিয়াতিল বিকলকাতা, তথা তিনি আলিয়া আলিয়া মাদ্রাসার মানে কলকাতা আলিয়া মাদ্রাসা তিনি কি ছিলেন, শিক্ষক ছিলেন। হাজা এটা তথা কিতাবটা, হাজা এটা তথা কিতাবটা, তাহলে বলা হচ্ছে হাজা এই কিতাবটা, মুখতাসরুন এটা এটা সংক্ষিপ্ত কিতাব, মুখতাসার কিতাব, মাজদার আল ইখতাসার বাব ইফতাল থেকে, তাহলে বলা হচ্ছে হাজা মুখতাসরুন এটা সংক্ষিপ্ত কিতাব, এটা সংক্ষিপ্ত কিতাব, মজবুত জবতুন থেকে, মজবুত মজবুত ফি ইলমে উসুলুল হাদিসি, তথা ইলমে উসুল হাদিসের মধ্যে, ইলমে উসুল হাদিসের মধ্যে এটা একটি মুখতাসার কিতাব, তথা মিজানুল আখবার, হাজা মানে এটা, এটা মানে মিজানুল আখবার, হাজা এটা মুবতাদা ইসমি ইশারা লিল করিব, তাহলে হাজা এটা মুখতাসরুন মুখতাসার কিতাব ফি ইলমে উসুলুল হাদিসি, তথা ইলমে উসুলুল হাদিসের মধ্যে, ইলমে উসুল হাদিসের মধ্যে এটা একটি কি মুখতাসার কিতাব। তারপর বলা হচ্ছে জামাআতু ফিহি, জামাআতু সিগাই ওয়াহিদ মুতাকাল্লিম, জামাআতু আমি এই কিতাবকে একত্রিত করেছি, হ্যাঁ, জামাআতু ফিহি আমি এই কিতাবকে একত্রিত করেছি, ফাওয়াইদা মুহিম্মাতান মানে গুরুত্বপূর্ণ ফায়দাগুলি, গুরুত্বপূর্ণ ফায়দাগুলি আমি এই কিতাবের মধ্যে একত্রিত করেছি, গজিরাতান নাফঈ, গজিরাতান নাফঈ, গজিরাতান নাফঈ মানে আই কাসিরাতান নাফঈ তথা অধিক অধিক উপকারিতা, আল মুকাল্লিফ তথা পণ্ডিত, আল মুকাল্লিফ পণ্ডিত বিল হাদিসি তথা হাদিসের মধ্যে, তথা এক কথায় যারা হাদিসের ছাত্র আছে, যারা হাদিস নিয়ে স্টাডি করে, যারা হাদিস নিয়ে স্টাডি করে গবেষণা করে, যারা হাদিস নিয়ে পড়ে, যারা হাদিস ডিপার্টমেন্ট বিভাগের মধ্যে পড়ে, তথা বলা হচ্ছে আল মুকাল্লিফ, না আল মুকাল্লিফি হবে, আল মুকাল্লিফি, তথা এটা ওই নাফকির কি হচ্ছে, ওই সিফত ধরতে পারি আমরা নাফঈর, তথা গজিরত নাফঈ এটা হচ্ছে এজাফাতুল লফজি, তাহলে গজিরত নাফঈ মানে আই কাসিরত নাফঈ তথা অধিক উপকারিতা, মানে অধিক উপকারিতা, আল মুকাল্লিফি, আল মুকাল্লিফি বিল হাদিসি, তথা মুকাল্লিফি মানে পণ্ডিত, হ্যাঁ, বিল হাদিসি হাদিসের ক্ষেত্রে, তথা যারা এক কথায় যারা হাদিসের ছাত্র আছে, যারা হাদিসের ছাত্র মানে যারা হাদিসের মানে পণ্ডিত, হ্যাঁ, তাদের কি এগুলি কি অনেক উপকারিতা। অসাম্মাইতু আমি কিতাবকে নামকরণ করেছি,
হু হু মানে তথা কিতাব, ওয়াসাম্মাইতুহু আমি কিতাবকে নামকরণ করেছি মিজানুল আখবারি তথা বিমিজানিল আখবারি মানে মিজানুল আখবার। ওয়াজআলতুহু আমি কিতাবকে বানিয়েছি, হ্যাঁ ওয়াজআলতু জাআলা জাআলা এটা হচ্ছে আহ, জাআলা এটি এমন একটি ফেল, এই কিতাবের ইবারতের মধ্যে জাল এখন দুইটি মফুলকে চাই, মুতাআদ্দি বদ মফুল। জাল এখন এখানে কি দুটি মফুলকে চাই। জালতু জালতু আমি কিতাবকে বানিয়েছি, জালতু আমি কিতাবকে বানিয়েছি মুকাদ্দিমাতান। দেখেন তাহলে জালতু মুকাদ্দিমাতান এটাও মফুল, মুকাদ্দিমাতা পাবে তো ফিল মাসদার। তাহলে ওয়াজআলতুহু আমি কিতাবকে বানিয়েছি, তু সেগে ওয়াহিদ মুতাকাল্লিম, মাদ্দা জিন জিম আইন লাম জাহালা থেকে জিনসে সহি। তাহলে ওয়াজআলতুহু আমি কিতাবকে বানিয়েছি মুকাদ্দিমাতান আমি কিতাবকে মুকাদ্দামা বানিয়েছি। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি কিতাবকে মুকাদ্দামা বানিয়েছি লিকিতাবি আমার কিতাবের জন্য, ফিকহি সুনানু ওয়াল আসারু। ফিকহি কেন, এটা ওই কিতাবের বদল, তা আমরা জানি ওই বদল এবং মুবদাল মিনহু কি একই এরাপ হয়। তাহলে লিকিতাবি ফিকহি কেন, ওই কিতাবের মধ্যে কি আসছে কাসরা আসছে তাই। তাহলে লিকিতাবি ফিকহি সুনানু ওয়াল আসার, ফিকহি সুনানু ওয়াল আসার ওয়াল মাসউলু মিনাল্লাহি আমি আল্লাহর কাছে চাই যে, আমি আল্লাহর কাছে চাই মানে সাওয়াল, হ্যাঁ আমি আল্লাহর কাছে চাই আল কবুলু এটা মুবতাদা হিসেবে, আল কবুলু তথা আমি আল্লাহর কাছে চাই যেন আমার কিতাবটা কি হয় মানে কবুল হয়। বেহারমাতি বেহারমাতি সৈয়দনা আমাদের সৈয়দ মুহাম্মাদিন আর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তথা হযরত আমাদের নবী আমাদের সৈয়দ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুরমতে এর উসিলায় যেন আমার কিতাবটি কি হোক কবুল হোক সেটা আমি চাই। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া আলা আলিহি এবং তার পরিবার বর্গের উপর, ওয়া ওয়াসাহবিহি আজমাইন এবং তার পরিবার এবং তার সকল সাহাবীর উপর কি হোক বর্ষিত হোক। আলহামদুলিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা হচ্ছে ওই মিজানুল আখবার কিতাবের খুতবা, অনেক বড় কঠিন খুতবা এবং বেশি লম্বা খুতবা এটা। আল হাদিসু মূল ইবারত হচ্ছে এখন আল হাদিসু, হাদিস হলো হুয়া সেটা, আম্মু ব্যাপক, মিন তাহলে আমের সালা কি আসে মিন আসে, তাহলে হুয়া আল হাদিসু হুয়া আম্মু সেটা, হাদিস হলো আম্মু মিন আম্মু ব্যাপক, মিন আইয়াকুনা হওয়া, হ্যাঁ হওয়া কৌলুর রসুলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তথা হাদিস হলো সেটা ব্যাপক তথা রসুল, তাহলে কৌল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে রসুল সাল্লাল্লাহু কৌল হওয়া, হ্যাঁ ও সাহাবি এবং সাহাবির কৌল হওয়া, ও তাবি এবং তাবির কৌল হওয়া, ও ফি'লি ও তাকরিরিহি তথা বলা হচ্ছে হাদিস হলো তেটি ব্যাপক যা সাধারণ অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইসলামের কাজ এবং মনসমূর্তি এবং সাহাবি এবং তাবিনদের কাজও কি বলে হাদিস বলা হয়। তারপরে ওয়াল খবরু ওয়াল আসারু বিমানাহু তথা ওয়াল খবর ওয়াল আসার এবং আসার, তাহলে ওয়াল খবরু ওয়াল আসারু বিমানাহু তথা ইস্তামালানে তসনিয়া ইস্তামালানে বিমানাহু তথা খবর এবং আসার ওই একই অর্থ, খবর এবং আসার কি একই অর্থ। ফামা 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 ফামার মধ্যে মাটামাই ফামা ফামা যা এসছে আনির রসুলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তথা এক কথায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল ইসলাম যা নিয়ে এসছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসছেন দেখেন এবার দেখেন তাহলে ওয়াল খবর ওয়াল আসার বিমানাহু খবর এবং আসার হচ্ছে একই অর্থে। ফামা যা আনি রসুল সাল্লাম এবং রসুল ইসলাম রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যা নিয়ে এসছেন, যা কিছু নিয়ে এসছেন সেটা হলো মরফু, সেটা হলো মরফু মানে হাদিসে মরফু। ওয়াহুয়া সেটা তথা হাদিসে মরফু হচ্ছে হলো
হুজ্জাতুন, হুজ্জত বেলা রয়বিন, বেলা রয়বিন মানে কোনো সন্দেহ ছাড়া এটা হুজ্জত তথা দলিল। তা হাদিসে মরফু হচ্ছে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসছেন ওইটাই কি, ওগুলাই হাদিসে মরফু। তো হাদিসে মরফু কি, মরফু হুয়া সেটা, তথা হাদিসে মরফু হচ্ছে হুজ্জাতুন, হুজ্জাতুন বেলা রয়বিন মানে কোনো সন্দেহ ছাড়াই কি হুজ্জত তথা দলিল। তাহলে হাদিসে মরফু দ্বারা কি দেওয়া যাবে, হুজ্জত দেওয়া যাবে তথা কি দলিল দেওয়া যাবে। হাদিসে মরফু কি একটু শুনেন। মরফু হচ্ছে সরার মধ্যে আছে কৌল কা মেসাল, ইয়ে হাদিস হে কলান নবিয়্যু, নবিয়্যু কেন এখানে ফাইল, কলান নবিয়্যু, কলা এখানে ফেল, নবিয়্যু এখানে ফাইল, তথা আমাদের নবী এখানে ফাইল। কলান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে ইন্নামাল আমাল হওয়ার কথা ছিল, তো ইন্নার পরে যেহেতু মা আসছে এটা হচ্ছে মাইকাফা, তো ইন্না তথা হরফে মুসাব্বা বিল ফেল এর পর যদি মাইকাফা আসে, হরফে মুসাব্বা বিল ফেল এর পর যদি মাইকাফা আসে তখন ইন্নার আমল কি কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। তখন বলা হচ্ছে ইন্নামা নিশ্চয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা কি হাদিসে মরফু, বুখারী শরীফের হাদিস। তারপরে সুন্নাহ, সুন্নাহ হলো কওলুস সাহাবী, আচ্ছা কওলুস সাহাবী মিনাস সুন্নতি কাযা ওয়া কুন্না নাফআলু আও ইখবারু বিমা লা মাজালা ফিহি লিল ইজতিহাদি ওয়া লাম ইখবারু আনিল কুতুবিল মুকাদ্দিমাতি। আচ্ছা ইনশাআল্লাহ এরপর থেকে ইনশাআল্লাহ চতুর্থ ক্লাসের মধ্যে, দর্সের মধ্যে পরবর্তী এখন ওই ক্লাস দেওয়া হবে। এখন আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, ভিডিও লম্বা হলে আবার সমস্যা। তো আপনারা বলবেন কতটুক করব বা কতটুক ক্লাস করাবো অনলাইনের মধ্যে, বা কতটুক দিলে ভালো হবে, এবং আপনারা এগুলো কমেন্ট করে জানাবেন। এবং কিতাবের এবারত আরও নাকি আরও তাহকিক করব, না এতটুক করলেই চলবে, তো আপনারা এগুলা ওই কমেন্টের মধ্যে জানাবেন এগুলা, বা আপনাদের এগুলো কি মানে কীরকম প্রয়োজন। তো আমরা এরকমও করতে পারি যে আমরা এবারত পড়ে কোনো বিভিন্ন কিতাবের মধ্যে আমরা বিভিন্ন ইবারত পড়ে আমরা নাহু সরফ আমরা কি হল করতে পারি। তো আমরা জানি কিতাব বোঝার জন্য একটা ইবারত হরকত ছাড়া, বেলা হরকত মানে কোনো হরকত ছাড়া পড়ার জন্য নাহু সরফ ফরজ। যিনি নাহু সরফ জানবে না, পড়বে না, বুঝবে না, তিনি কিতাবের ইবারতের মফহুম কি বুঝবে না এবং জানবে না। তা আমরা জানি নাহু সরফের আয়ত্ত, নাহু সরফের আলম যদি যার মধ্যে থাকে তার মধ্যে পুরো কিতাব একদম কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। অথচ তার কোনো বয়স কম থাকলেও এবং নাহু সরফ দ্বারা সে এই কিতাবের ইবারত যেটার মূল উসুলুল উসুলে যেটা মূল মফহুম যেটা বুঝাতে চাচ্ছে, তখন সে নিজেই বুঝবে এটা। তো সেজন্য আমাদের উপর লাজিম হচ্ছে ওই নাহু সরফ ক্লিয়ার করা। যার মধ্যে নাহু সরফের এলম নাই এবং ঘাটতি আছে, দুর্বলতা আছে, তো সেই উসুল হাদিসের কিতাব মিজানুল আখবার এই কিতাবটা পড়া এবং বুঝা, মফহুমটা বুঝা এবং উসুল হাদিসের জ্ঞান, হ্যাঁ ইলমে উসুলুল হাদিসি, তা ইলমে উসুল হাদিসে যেগুলো জ্ঞান সংক্রান্ত আছে সেগুলো বোঝা সম্ভব না। তো আপনারা এগুলো কমেন্টস করে জানাবেন ইবারতের কত পৃষ্ঠা দিব এবং কতটুক ক্লাস দিব। তো এগুলো আপনারা ইনশাল্লাহ ওই কমেন্ট করে জানাবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।